আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শুরু হলো রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। পুরো মাস জুড়ে জাতি ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বিভিন্ন ভাষায় বয়ান। রোববারের আখিরি মোনাজাতের জন্য বিশেষ সতর্কতা। দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। এবং বিপিএল এর লিগ রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ। প্লে অফের চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলো হচ্ছে বিস্তারিত সংবাদে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস শুরু হলো আজ। এদিন থেকে ধ্বনিতে হবে সেই অমর সঙ্গীতের অমীয় বাণী। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ এবং জাতীয় চেতনার উন্মেষ। যাতে পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা, আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। ৭১-এ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বে দেশে দেশে পালিত হয়। 52-এর 21শে ফেব্রুয়ারি ফাগুনের আগুনের সেই সব শহীদদের মাথা নত করে স্মরণ করছে জাতি। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো স্মরণ করবে নানা আয়োজনে। প্রতি বছর ভাষার মাসের প্রথম দিনের বড় আকর্ষণ 21শে বইমেলা। আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ল। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি 105 টাকা, অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এর আগে 31শে ডিসেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ে দ্বিতীয় দিনে মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় বয়ান চলছে। রোববারের আখিরি মোনাজাতের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। রিপোর্ট করছেন চকর মালিথা। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত বন্দেগী আর জিকির আজকারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মুখরিত তুরাগ পার। পরকালের সমৃদ্ধি অর্জনে মুসল্লিদের করণীয় নিয়ে দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বুজুর্গ আলেমরা। ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সারগর্ভ বয়ানে অনুপ্রাণিত মুসল্লিরা। সারা পৃথিবীর মুসলমান সকলে একত্র হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে কোনো উপায়ে যেন ইজতেমার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখানে আসি বাবা ইমান আমলের কথা শোনার জন্য। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকল গুনাহ মাফ করে দেয়।
ইজতেমার কদিন ধরেই টঙ্গী ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রতিপালায় ২৫০০ পুলিশ ফোর্স কাজ করছে, অন্যান্য ফোর্সও কাজ করছে, সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। রোববার জোহরের নামাজের আগে যে কোনো সময় প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের। দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলছে ইজতেমা মাঠে। এসব বয়ান বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তর্জমা করে শোনানো হচ্ছে যার যার জামাতে। দেশ বিদেশের মুসল্লিরা তাবলিগ জামাতের মুরব্বীদের এসব বয়ান মনোমুগ্ধ হয়ে শুনছেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, আগামী মাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনে এই দলের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সংসদে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকারের নির্বাচন দেওয়া উচিত। বিস্তারিত তাফিলুল ইসলামের রিপোর্টে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চিন্তা করতে থাকে আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি নামে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তারা। রাজনৈতিক দল গঠনের জন্য আগামী মাসের মধ্যে ১ লাখ নতুন নেতৃত্ব তৈরির কথা ভাবছে নাগরিক কমিটি। দেশের প্রতিটি উপজেলায় পৌঁছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদেও উল্লেখযোগ্য প্রার্থী প্রতিনিধিত্ব করবে বলে আশা নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারির। চেষ্টা করব যাতে ছাত্রদের একটি উল্লেখযোগ্য ভূমিকা সংসদে থাকুক, কারণ তাদের মধ্যে একটা স্পিরিট রয়েছে, গণ অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের লড়াই চালিয়ে যাওয়ার জন্য এই সকল তরুণ প্রজন্ম, ছাত্র সবাইকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করে, যেটার মধ্য দিয়ে আমরা সংসদে একটি শক্তিশালী বাংলাদেশপন্থী সংসদ বানানোর জন্য যে কাজটা, সেটাই কিন্তু নাগরিক কমিটি করছে। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত এ বিষয়েও কথা বলেন তিনি। নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, হতে পারে, সমস্যা নাই। কারণ ভোট একটা আত্মবিশ্বাস, মানে খুব জরুরি একটা বিষয়। কারণ ভোট যদি না হয়, অনেক মানুষ যারা গত 15-16 বছরে ভোট দিতে পারে নাই, দ্রুত গতিতে এটা হওয়া প্রয়োজন। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হলো ভোট একটি অত্যাবশ্যকীয় বিষয় এবং নির্বাচন ছাড়া আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া অসম্ভব। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুদ্ধ সঙ্গীতের প্রসারে চ্যানেল আই স্টুডিওতে হয়েছে খেয়াল উৎসবের 12তম আসর। চ্যানেল আই বিকাশ বাংলা খেয়াল উৎসবে বাংলা ভাষার শুদ্ধ সঙ্গীত চর্চার খেয়ালে মগ্ন ছিলেন সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত যাযাবর মিন্টু রিপোর্টে। ভাষার মাস শুরুর আগের সন্ধ্যা থেকে 1 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাংলা খেয়াল উৎসবের এই আয়োজন। শুদ্ধ বাংলা খেয়াল সঙ্গীতের সুর, তাল আর লয়ের মূর্ছনা চ্যানেল আই স্টুডিওতে। উদ্বোধন পর্বে আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য জানান আয়োজকরা। উদ্দেশ্য একটাই ছিল যে তরুণ প্রজন্মের কাছে বাজার রহমান সাহেব যেরকম ভেবেছিলেন যে নতুন একটা সঙ্গীতের ধারা প্রবর্তন করা বাংলা খেয়াল, সেটা ছড়িয়ে পড়ুক। চ্যানেল আই সেই চেষ্টাটা গত 12 বছর যাবৎ করছে। কতটুক হয়েছে তা আমরা বলতে পারবো না, কিন্তু সঙ্গীতের একটা নতুন ধারা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এই ধারাটি অব্যাহত থাক। চ্যানেল আই, আজাদ রহমান সাহেব আমাদের মাঝে নেই, বাংলাদেশের সঙ্গীতের একটা দিকপাল তিনি ছিলেন, 21 পদকপ্রাপ্ত একজন সঙ্গীতজ্ঞ। তো এই ধারাটি আমরা অব্যাহত রাখবো। উচ্চাঙ্গ সঙ্গীতের বিকাশের মধ্য দিয়ে এ উৎসব আগামী প্রজন্মকে শুদ্ধ সঙ্গীতে আগ্রহী করে তুলবে মনে করেন বিশিষ্টজনেরা। আমি অত্যন্ত আনন্দিত। ওনার একটা স্বপ্ন ছিল বাংলা খেয়ালটা ছড়িয়ে পড়বে সবার মাঝে, প্রজন্মের মাঝে। যারা সঙ্গীতকে ভালোবাসে, যারা শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসে, তারা তো প্রথমেই গাইবে খেয়াল গান, এবং সেটা যদি বাংলা ভাষায় গাইতে পারে অন্তর থেকে, তাহলে এটা তাদের কাছে আরও বেশি ভালো বোধগম্য হবে। তো তার স্বপ্নটা আজকে আমরা দেখতে পাচ্ছি সত্যি বাস্তবায়িত হচ্ছে। আমি দেশের বাইরেও অনেক জায়গায় গিয়ে শুনেছি যে তারা এই প্রোগ্রামটি প্রত্যেক বছরই উপভোগ করেন। তো চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি আমরা যেই পথে চলছি, যেই প্রত্যয় নিয়ে চলছি যে বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করব, সেই প্রত্যয়ের আমরা সহযাত্রী হব। অনুষ্ঠানে খেয়াল উৎসবের প্রবর্তক বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত আজাদ রহমানকে স্মরণ করা হয়।
যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার শহরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন। তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলা গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনের তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বীমা করে আমরা ওইটা বীমা যেটা জমা থাকতো আবার ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার বীজটা স্যার আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে, ওই আলগি তরমুজটা ধরাই দেয় যে এইটা নিতে হবে না, ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি, সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত, তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চরালগি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে জানাবো বিপিএল আপডেট। বিপিএল গ্রুপ রাউন্ডের শেষ দিনের আগে একদিনের বিরতি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। তবে খুলনা টাইগার্সের ওপর প্লে অফ ঝুলে আছে সিজন 11-এ ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে সবচেয়ে সমালোচিত দুর্বার রাজশাহীর ভাগ্য। ইতিমধ্যে 12টি করে ম্যাচ খেলেছে রাজশাহী ও রংপুর। টানা 8 জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিতের পর টানা 4 হারে মোমেন্টাম হারিয়েছে রংপুর। 12 ম্যাচে 16 পয়েন্ট থাকায় প্রথম কোয়ালিফায়ারের ভাগ্য তাদেরও ঝুলে গেছে টেবিল টপার ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের ম্যাচের ওপর। আজকের ম্যাচে চিটাগং জিতলেই এলিমিনেটর রাউন্ডে চলে যাবে রংপুর রাইডার্স। ওদিকে আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা জিতলে প্লে অফের টিকিট পাবে মেহেদী মিরাজের খুলনা। সেক্ষেত্রে বিদায় ঘণ্টা বাজবে তাসকিন এনামুলের দুর্বার রাজশাহীর। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব ল্যাটিন আমেরিকা অনূর্ধ্ব 20 ফুটবল। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো কৃষি সংবাদ। সুন্দরবনে 2 মাস কাঁকড়া ধরা বন্ধের সিদ্ধান্তে উপকূলের জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে দুঃখ দুর্দশা। জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা অথবা সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন জেলেরা। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। সুন্দরবন উপকূলের মানুষের মূল পেশাগুলোর মধ্যে অন্যতম মাছ ধরা ও কাঁকড়া ধরা। বনজীবীদের মধ্যে এখন আর আগের মতো সুস্থতা নেই। এখন চলছে 2 মাসের কাঁকড়া ধরার উপর নিষেধাজ্ঞা। আমাদের যদি বন্ধ থাকে তাহলে আমরা তো না খেয়ে হতাশাগ্রস্ত হয়ে যাব। আমাদের জন্য একটা ব্যবস্থা তিনি করে দিক। মাছ ও কাঁকড়া ধরা জেলে, মধু আহরণ করা মৌয়াল, কাঠ ও গোলপাতা সংগ্রহ করা বাওয়াল সহ কয়েকটি পেশার উপর নির্ভরশীল সাতক্ষীরা অঞ্চলের উপকূলের বনজীবীরা।
আমরা নদীতে সবসময় পড়ে থাকি। আর এ যদি বন্ধ করে দেন এই সম্পূর্ণ, তাহলে আমাদের খেতে দেন, আমরা নদীতে নামবো না, আমাদের সংস্থান করে দেন। বন্ধ করে দিয়েছেন নদীতে, কালিন্দী নদীতে আমরা খাবো কি? আমাকে 3 মাসের অনুদান দেন, ব্যবস্থা করে দেন। মৎস্য বিভাগ ও বন বিভাগ বলছে প্রজনন মৌসুমের হিসেবে বছরের শুরুতেই কাঁকড়া ধরার 2 মাস ও বছরের মাঝামাঝিতে মাছ ধরার 3 মাস নিষেধাজ্ঞা আরোপ করা হয় সরকারি সিদ্ধান্তে। এক্ষেত্রে জেলেদের কোনো সহযোগিতার সুযোগ নেই তাদের কাছে। কাঁকড়া ধরা নিষিদ্ধকালীন সময় জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আমাদের কোনো ভিজে বা খাদ্য সহায়তা জেলেদের জন্য প্রদান করা হয় না। জেলেদের যেহেতু 2 মাস বন্ধ থাকে, সেক্ষেত্রে জেলেদের যদি বিকল্প কোনো কর্মসংস্থান করা যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো হয়। বিষয়টি মানবিক হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে জানান। অনেকে অনেক সমস্যায় জীবন পার করছে, কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ কিংবা তাদের জন্য কোনো প্রণোদনা না থাকায় আমরা তাদের কোনো সাহায্য করতে পারিনি। তবে আমি আশা রাখছি জেলা প্রশাসক সাতক্ষীরার সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। কাঁকড়া ধরা বন্ধ করায় বিপাকে পড়েছে সাতক্ষীরার সুন্দর বনাঞ্চলের নিবন্ধিত 23,928টি জেলে পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মাদারীপুর শহরে খাল পুনরুদ্ধারে মাঠে নেমেছে পৌরসভা। ঐতিহ্যবাহী সৈদার বালি খাল পুনরুদ্ধারের মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। চলছে ময়লা আবর্জনা পরিষ্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ। সমস্যার স্থায়ী সমাধানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ রাহাত হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 150 বছরের পুরনো মাদারীপুর পৌরসভা প্রতিষ্ঠা লগ্নে পৌর এলাকায় খালের সংখ্যা ছিল প্রায় 30টি। বর্ষায় শহরের আশপাশের পানি অপসারণের অন্যতম মাধ্যম ছিল এসব খাল। তবে রাজনৈতিক ছত্রছায়ায় দখল হয়ে এর সংখ্যা নেমেছে প্রায় অর্ধেকে। অবশিষ্ট খাল দখলেও অপচেষ্টা চালাচ্ছে প্রভাবশালীরা। পানি নিষ্কাশনের পথ কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ব্যাহত হয় জীবনযাত্রা। পরিস্থিতির উন্নয়নে খালগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পৌরসভা। ঐতিহ্যবাহী সৈয়দারবালি খাল পুনরুদ্ধার কার্যক্রমে খুশি এলাকাবাসী। এই রাস্তাটা জাম, পানি সবকিছু এলাকা ডোবার কারণে লেগে এই খালটা মূলত তিনি জল উর্বক তিনি এই বাউন্ডারি করেছে, তাই এখন এই বাউন্ডারি ভাঙতেছে। আমরা এলাকার লোক সবাই আনন্দিত। ময়লার দিনে মানুষ আসতে পারে না ঠিক মতো, আর ভবিষ্যতে জানি না করতে পারে। জনদুর্ভোগ কমাতে পর্যায়ক্রমে সব খাল দখলমুক্ত করার আশ্বাস পৌর প্রশাসকের। খালটা চালু না থাকার কারণে এখানে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত মানুষ পানিবন্দী থাকে। তো আমরা এই খালটা উচ্ছেদ করে খালটা খনন করে দিয়ে পানিটা যেন নেমে যায় সেই ব্যবস্থা খুব দ্রুত করব। জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে প্রথম ম্যাচে 6 গোলে হারের ধকল সামলে ল্যাটিন আমেরিকা অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপে পরের 2 ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিল। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্লে অফ রাউন্ডে সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। পুরো মাস জুড়ে জাতি ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বিভিন্ন ভাষায় বয়ান। রোববারের আখিনে মোনাজাতের জন্য বিশেষ সতর্কতা। দেখে দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। এবং বিপিএল লিগ রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ। প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।